বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রথমেই যদি আমরা একটু মেঘের দিকে তাকাই, তাতে করে দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। তো বন্ধুরা, আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে না মেঘ রয়েছে, সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আমরা কিন্তু আকাশে মেঘ কোথাও সেভাবে দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই, পাশাপাশি ত্রিপুরার দিকেও ত্রিপুরার অনেকটা অংশ জুড়ে মেঘ কিন্তু নেই। উত্তরবঙ্গে কিন্তু মেঘ রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার অবস্থা কেমন রয়েছে। এবারে বৃষ্টিপাতের মোডে আমরা চলে যাচ্ছি। দেখুন, সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত কোথাও দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত 10টার দিক করে রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে, এবং 10টার দিকে দু একটা জায়গাতে আসতে পারে। যদি আমরা তাকাই দুর্গাপুরের দিক থেকে, বাঁকুড়ার দিক থেকে, বিশেষ করে এই কুলতির দিক থেকে রয়েছে 7 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। কুলতি ছাড়া অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। যেটুকু রয়েছে পুরোটাই গুঁড়ি গুঁড়ি, তবে সেটাও হওয়ার সম্ভাবনা খুব কম। এছাড়াও রয়েছে খাদরার দিক থেকে রয়েছে, যদি আমরা রানীবাঁধের দিকে তাকাই, বান্দুয়ানের দিকে তাকাই, সেখানেও একটা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত আসতে পারে 11টার দিক করে। পাশাপাশি বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে খড়গপুরের দিক থেকে, খড়গপুর, মেদিনীপুর, বালিচক, এই সমস্ত এলাকা। পাশাপাশি এছাড়াও দু একটা জায়গা পাওয়া যাচ্ছে ঘাটালের দিক থেকে, দাসপুরের দিক থেকে একটু আধটু সম্ভাবনা রয়েছে। হালকা গুঁড়ি গুঁড়ি একটু আধটু বৃষ্টিপাত আসতে পারে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আর খুব একটা কোথাও সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না। আর উত্তরবঙ্গে একটু আধটু সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম, সেরকম দেখা যাচ্ছে। তো আমরা এখন 1টার দিক করে প্রবেশ করছি। 1টার দিক করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের অনেকগুলো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা এলাকাগুলোর দিকে একটু তাকাই, দেখুন দাসপুর রয়েছে, ঘাটাল রয়েছে, কেশপুর রয়েছে, পাশাপাশি এদিকে খানাকুল রয়েছে, জগৎবল্লভপুর, দশঘরা, কতুলপুর, এই সমস্ত এলাকার দিক থেকে, আরামবাগের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা বীরভূমের দিক থেকেও, বাঁকুড়ার দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। মানবাজারের দিক থেকে, বান্দুয়ানের দিক থেকে, রানীবাঁধের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিলদা, বিনপুর, ঝাড়গ্রামের দু একটা জায়গাতে একটু আধটু সম্ভাবনা রয়েছে, তবে মারাত্মক সম্ভাবনা কিন্তু সেভাবে কোথাও নেই। হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা বীরভূমের নলহাটি দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি, নলহাটি, রামপুরহাট, এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। আর বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই, খুঁজে খুঁজে দেখতে হচ্ছে বলা যেতে পারে, মংলার দিক থেকে রয়েছে, নাজিরপুরের দিক থেকে রয়েছে, টুঙ্গিপাড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এছাড়া কিন্তু আর সেভাবে কোথাও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। এছাড়াও কিন্তু গোপীনাথপুরের দিক থেকে তাকালে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও চারিদিক থেকে মোটামুটি হালকা সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টিপাতটা হওয়ার পর্যায়ে নেই। পাশাপাশি আমরা যদি রংপুরের দিকে তাকাই, সেখানেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে, তবে সেটাও কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। যেটা যদি আমরা তাকাই বিশেষ করে বিরামপুরের দিক থেকে, বাংলাদেশের, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাকিমপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে। এছাড়াও সম্ভাবনা রয়েছে বালুরঘাটের দু একটা জায়গাতে একটু আধটু সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আর কোথাও সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। এটা একটার দিক করে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, আমরা দুটোর দিক করে পৌঁছালাম। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের মোটামুটি সর্বত্রই হালকা খুব গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। মারাত্মক কোথাও বৃষ্টিপাত নেই। কালকে যেটা দেখছিলাম যে কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে, সেই সম্ভাবনাটা কিন্তু সকালে আর দেখাচ্ছে না। তো ওভারঅল দেখা যাচ্ছে যেটা, যে বৃষ্টিপাত কিন্তু সেভাবে দেখতে পাওয়া গেল না, আমরা দেখতে পেলাম না। এবারে যদি আমরা রাত্রি 8টা অবধি চলে যাই, রাত্রি 8টার দিকে বলরামপুরের দিক থেকে, পুরুলিয়ার দিক থেকে দু একটা জায়গায় বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এদিকে জামশেদপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। দুর্গাপুরের দিক থেকেও একটু আধটু গুঁড়ি গুঁড়ি হতে পারে। এছাড়া কিন্তু সম্ভাবনা নেই রাত্রি 8টার দিক করে। দেখুন, রাত্রি 8টার দিক করে কিন্তু আজকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তো এতটাই বৃষ্টিপাত আজকে কম দেখা যাচ্ছে, তাতে করে মনে হচ্ছে যেন বোধহয় এটা আপডেট হচ্ছে না এরকম টাইপের, কিন্তু না, এমনটা নয়। একদম সব ঠিকঠাক রয়েছে, কিন্তু বৃষ্টিপাত নেই। দেখুন, রাত্রি 11টার দিকে যদি আমরা পৌঁছে যাই, রাত্রি 11টার দিক করে কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কোচবিহারের দিক থেকে, দিনহাটার দিক থেকে, তবে মারাত্মক নয়, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ, পাশাপাশি কিশোরগঞ্জ, এই সমস্ত এলাকার দিক থেকে, সিলেটের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। এবং রাত্রি 1টার দিক করে কিন্তু আমরা আরও বৃষ্টিপাত পাচ্ছি বেশ কয়েকটা জায়গাতে। সেটা হচ্ছে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা,
এই সমস্ত এলাকার দিক থেকে ফেনীর দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে, হাতিয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও মারাত্মকভাবে পাওয়া যাচ্ছে না। এই সমস্ত দু একটা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে, তাও মারাত্মক বৃষ্টিপাত নয়, সামান্য পরিমাণে মোটামুটি হবে। তো এইরকমই একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে গেছে, সেরকমই আমরা কিন্তু দেখতে পাচ্ছি, নেই বললেই চলে। আর উত্তরবঙ্গেও মোটামুটিভাবে বৃষ্টিপাত রয়েছে। দেখুন, আমরা সোমবার দিনে প্রবেশ করেছি, সকাল 10টার দিকে যদি দেখি 8 তারিখে এমনি বৃষ্টিপাত কমে যাবে। 7 তারিখে তো এমনি দেখেছিলাম কমে গেছে, যদিও বা আবার দেখিয়েছিল যে না বৃষ্টিপাত হবে, কিন্তু দেখলাম যে 7 তারিখে তো বৃষ্টিপাত আজকে নেই। 8 তারিখে তো বৃষ্টিপাত আমরা পাইনি, 8 তারিখে কিন্তু একই রকম অবস্থা দেখতে পাচ্ছি, 8 তারিখেও কিন্তু বৃষ্টিপাত নেই। 9 তারিখ 10 তারিখ কেউ বৃষ্টিপাত কিন্তু নেই। যাই হোক, আমরা একটু তাকাবো নিম্নচাপের দিকে, কোথাও দমকা বাতাসের সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কিনা। দেখুন, দমকা বাতাসের সম্ভাবনা কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবে কি তাহলে গরম পড়ে যাবে? তাই তো মনে হচ্ছে। দেখুন, বৃষ্টি নেই, কিছু নেই, কোথাও কোনো রকম দমকা বাতাস নেই, কাঠফাটা রোদ বেরোবে এবারে হয়তো। তো আমরা যদি একটু এগিয়ে যাই, আমরা কোথাও কোনো রকম নিম্নচাপের যে প্রভাব, সেই নিম্নচাপের প্রভাবও দেখতে পাচ্ছি না। বঙ্গোপসাগরের নিম্নচাপ যদি দেখি, অনেক দূরে নিম্নচাপ রয়েছে, হালকা মতন রয়েছে। তবে এই নিম্নচাপটা আস্তে আস্তে তৈরি হবে, সেটা এই যে আপনার 12 তারিখ নাগাদ, 12 তারিখ নাগাদ একটা তৈরি হবে দেখা যাচ্ছে। তাও 12 তারিখ যখন আসবে তখন হয়তো দেখা যাবে এই নিম্নচাপও মিলিয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এই পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। বলতে পারেন আবহাওয়ার অবস্থা একদম স্বাভাবিক, সেরকম কিছু নেই। 16 তারিখ নাগাদ যদি আমরা চলে যাই, সেরকম দেখা যাচ্ছে যে হালকা একটু আধটু মেঘ ঝড় রয়েছে, বা একটু আধটু ঝোড়ো হাওয়া দেবে এই বরিশালের দিক থেকে, কুমিল্লার দিক থেকে। তাও 15 তারিখ, এখন 16 তারিখ, এখন অনেক বাকি আছে, ঠিক আছে। তো এটা আদৌ আসবে কিনা সন্দেহ রয়েছে, তাই এটাকে নিয়ে খুব একটা ভেবে লাভ নেই বা দেখিয়ে লাভ নেই। আজকে যদি আকাশে মেঘের দিকে তাকাই, তাতে করে দেখা যাচ্ছে যেটা যে দেখুন, সকাল থেকে আমি তাকাবো যে কি রয়েছে, মেঘ মেঘ মেঘলা মেঘলা আকাশ থাকবে কি। তো এখানে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটি ভাবে হালকা একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে, সত্যি কথাই। তবে ওভারঅল মারাত্মক যে মেঘ থাকবে এমনটাও কিন্তু নয়, হালকা কিন্তু মেঘলা পরিবেশ থাকবে। পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ যদি দেখি আমরা, কিন্তু মেঘলা মেঘলা থাকবে। 2টোর পর থেকে আর একটু মেঘ ধরবে, কালো করে মেঘ ধরে আসবে, সেরকম দেখা যাচ্ছে। তবে সব জায়গাতে বৃষ্টিপাত কিন্তু হবে না। তো যাই হোক, আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টগুলো একটু দিকে তাকাবো। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টগুলোর দিকে যদি তাকাই, সকালের রিপোর্টটা আমরা পেয়ে গেছি। দেখুন, প্রথমে আসছি সাউথ বেঙ্গল। সাউথ বেঙ্গলের রিপোর্ট 7/7/2024 মর্নিং, সকালের রিপোর্ট। সকালের রিপোর্ট যেটা বলছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই, মেনি প্লেসেস রয়েছে। প্রথমে আমরা সাউথ বেঙ্গল দেখছি, আজকে মেনি প্লেসেস রয়েছে, কাল থেকে ফিউ প্লেসেস শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ কাল থেকে বৃষ্টিপাতটা একদম কমে যাবে 10 তারিখ পর্যন্ত। আবার 11 তারিখ থেকে মোটামুটিভাবে একটু বাড়তে থাকবে, সেরকম দেখা যাচ্ছে। তো ওভারঅল কিন্তু দেখা গেল যে মোটামুটিভাবে বৃষ্টিপাতটা অনেকটাই ডাউন খেয়ে যাচ্ছে। সব জেলাতেই কম বেশি একই রকম অবস্থা, সতর্কতা সেভাবে কোথাও কোনো রকম নেই। যেটুকু সতর্কতা পাচ্ছি একটু একটু বাজ পড়ার সতর্কতা, এছাড়া কিন্তু কোনো রকম সতর্কতা নেই। আমরা একটু উত্তরবঙ্গের দিকে তাকাবো। উত্তরবঙ্গের রিপোর্টও আমরা সকালের রিপোর্ট পেয়ে গেছি, 7/7/2024 আজকে সকালের মর্নিং। আজকের রিপোর্ট, আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে, এবং বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। সেটা রয়েছে একদম 13 তারিখ পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, আলিপুরদুয়ার, সমস্ত এলাকাতে, এমনকি মালদা, চারিদিক থেকেই কিন্তু, 2 দিনাজপুর, সব দিক থেকেই মোটামুটিভাবে বৃষ্টিপাত রয়েছে। তবে বৃষ্টিপাতটা অনেকটা কমে গেছে। দেখুন, এর আগে মোস্ট প্লেসেস পেতাম, এখন মেনি প্লেসেস পাচ্ছি। বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে গেছে, তবে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত। কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টা জেলার জন্য। এই 5টা জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে। তবে নর্থ দিনাজপুরের জন্য সতর্কতা যদি আমরা বলি, 9 তারিখের জন্য রয়েছে, 7, 8, 9, 9 তারিখের জন্য সতর্কতা রয়েছে। আর সাউথ দিনাজপুর, মালদার জন্য কোনো রকম সতর্কতা এই মুহূর্তে দেওয়া নেই। আর এছাড়া আর কোনো রকম সতর্কতা নেই, মৎস্যজীবীদের জন্য কোনো রকম সতর্কতা নেই, কারণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখলাম, কোথাও কিচ্ছু নেই। বলতে পারেন সেই গ্রীষ্মকালের মতন একটা ওয়েদার তৈরি হয়ে যাবে হয়তো। আবার যদি আমরা একটু তাপমাত্রার দিকটা ফোকাস করি, হয়তো দেখা যাবে যে টেম্পারেচার যদি আমরা দেখি, আজকে 2টোর দিক করে টেম্পারেচার কিরকম থাকবে। টেম্পারেচার মোটামুটিভাবে কন্ট্রোলেই রয়েছে, 30°C তাপমাত্রার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকেও। তাই স্বাভাবিকভাবে যে গরমের যে ব্যাপক প্রভাব থাকবে এমনটা নয়, মোটামুটি হবে একটা, বলতে পারেন টেম্পারেচার থাকবে।
তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।